আচ্ছা, আমরা নেক্সট ফিরে আসি ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে। ইন্ডিয়া, ফার্স্ট কোয়েশ্চেন, ইন্ডিয়া লাইজ ইন দা, ইন্ডিয়া কোন হেমিস্ফিয়ারে বিলং করে? ঠিক আছে, আমরা যদি পুরো গ্লোবাল ম্যাপটা দেখি, এটা হচ্ছে গ্লোবটাকে চারটে ভাগ করা হয়েছে। এই যে ভাগটা চারটে না, আগে দুটো ভাগ দিয়ে বোঝাই। এটা হচ্ছে গ্লোব, এই মাঝখানে একটা লাইন নেওয়া হয়েছে, ইমাজিনারি লাইন, এইটাকে বলা নর্দার্ন হচ্ছে, ইস্টার্ন, সরি, হ্যাঁ নর্দার্ন হ্যাঁ ইস্টার্ন ম্যাম। হ্যাঁ, আচ্ছা নর্দার্ন ইস্ট, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। তাও একবার বলে দিই, এক্সপ্লেন করে দিই। এই হেমিস্ফিয়ারটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, এই হেমিস্ফিয়ারটা হচ্ছে সাদার্ন হেমিস্ফিয়ার, এবং যখন লঙ্গিটিউডাল ডিভাইডটা দেখা হয় তখন এই পুরো হেমিস্ফিয়ারটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার, এটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক জিওগ্রাফি, সবাই জানি আমরা, তাও বললাম। সুতরাং ভারতবর্ষ কিসের মধ্যে পড়ছে? ভারতবর্ষ গ্লোবের মোটামুটি এই জায়গাটাতে পড়ছে, এখান থেকে। হ্যাঁ, তার মানে কি, এটা একদিকে ইস্টার্ন হেমিস্ফিয়ারে পড়ছে, আরেকদিকে নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়ছে, এরকম জায়গায় পড়ছে। একদিকে নর্দার্ন হেমিস্ফিয়ার, একদিকে ইস্টার্ন হেমিস্ফিয়ার, সুতরাং উত্তর হবে নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন। ঠিক আছে, ইন্ডিয়া লাইজ ইন নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার শব্দটা নেই, অ্যাড করে দিচ্ছি, হেমিস্ফিয়ার। নেক্সট, দ্য হাইয়েস্ট পিক অফ হিমালয়াস ইন ইন্ডিয়া কোন স্টেটে আছে? ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোন স্টেটে আছে? কাশ্মীর, কেটু। কেটু। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে কেটু অনেকদিন আগে অব্দিও আমাদের কেটু, ওই জন্য এটা স্লিপারি কোয়েশ্চেন। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং স্লিপারি কোয়েশ্চেন। কেন? তার কারণ কেটুটা, এই যে এই হচ্ছে কাশ্মীর, এই হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর, পিওকে, এটা হচ্ছে আকসাই চীন, চায়না খানিকটা এখানে ক্যাপচার করেই ফেলেছে অনেকটাই। ঠিক আছে, এটা চায়না অধিকৃত কাশ্মীর, এটা পাক অধিকৃত কাশ্মীর। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে কেটু বিলং করছে কারাকোরাম রেঞ্জে। হ্যাঁ, মোটামুটি এই জায়গাটা এক্সাক্ট পয়েন্টিং করতে পারছি না, তার মানে কি পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে কিন্তু কেটু বিলং করছে। সুতরাং প্রথম পিক কি? প্রথম হচ্ছে এভারেস্ট, এভারেস্ট আছে কোথায়? নেপালে। সেকেন্ড হচ্ছে কেটু, আমরা জানি সেটা কোথায় আছে, হিসেব মতো কাশ্মীর, কিন্তু ওটা কিন্তু বিতর্কিত, কারণ ওটা পিওকের মধ্যে পড়ছে, এবং পিওকেটা পাকিস্তান অফিসিয়ালি নিজেদের বলে দাবি করে। হ্যাঁ, সুতরাং কি হবে? থার্ড হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোন স্টেটে বিলং করছে? সিকিমে। সিকিম। ঠিক আছে, উত্তর হবে সিকিম, কাশ্মীর না। কাশ্মীর করলে কিন্তু নেগেটিভ নিচ্ছে অনেক পরীক্ষায়, এখন কিন্তু নেগেটিভ নিয়ে নিয়ে অনেক না, মানে প্রায় সব পরীক্ষায় কাশ্মীর করলে নেগেটিভ নিচ্ছে। কেন না, কেটু যেহেতু পাক অধিকৃত কাশ্মীরে পড়ছে, তার মানে ভারতবর্ষ কোথাও একটা গিয়ে আর কি মেনে নিয়েছে যে পাক অধিকৃত কাশ্মীরটা কাশ্মীর ওখানেই। ঠিক আছে, এবং গুগল ম্যাপেও কিন্তু এটা নিয়ে বিভিন্ন রকম, মানে এক একটা জায়গায় দাঁড়িয়ে সার্চ করলে এক এক রকম উত্তর দেয়। পাকিস্তানে সার্চ করলে পিওকের এরিয়াটা পাকিস্তানের ম্যাপে দেখাবে, ইন্ডিয়ার সার্ভারে সার্চ করলে পিওকের এরিয়াটা ইন্ডিয়ার ম্যাপে দেখাবে, এরকম হয়। হ্যাঁ, তো সুতরাং কাশ্মীরটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, উত্তর হবে সিকিম। কেন না, কাঞ্চনজঙ্ঘাকে ধরে, কাঞ্চনজঙ্ঘাকে ধরে সিকিম উত্তর হবে। নেক্সট হচ্ছে পোর্ট ব্লেয়ার ইজ সিচুয়েটেড ইন, পোর্ট ব্লেয়ার কোথায় আছে? ম্যাম মিডিল আন্দামান, অপশন সি। না না না, মিডল আন্দামান না, আরেকবার বলুন। হ্যাঁ, আনসার বি, সাউথ আন্দামান। ঠিক আছে, সাউথ আন্দামানে পোর্ট ব্লেয়ার বিলং করে, সাউথ আন্দামান। ঠিক আছে, পোর্ট ব্লেয়ার, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারে, এটা মনে রাখতে হবে। তারপর নেক্সট স্লাইডে যাচ্ছি। অ্যাক্টিভ ভলক্যানো ইজ ফাউন্ড ইন, অ্যাক্টিভ ভলক্যানো কোথায় পাওয়া যায়? এটা ইজি আছে, পারবেন, বলুন। অ্যাক্টিভ ভলক্যানো একটা জায়গাতেই আছে, সি ইন্ডিয়া। নাম্বার, ব্যারেন হ্যাঁ, আইল্যান্ড। ব্যারেন আইল্যান্ড, আন্দামানের ব্যারেন আইল্যান্ডে একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো আছে সারা ভারতবর্ষের, আর কোথাও নেই। হ্যাঁ, নেক্সট 5 নম্বর, দ্য খাসি এন্ড জয়ন্তিয়া হিলস আর লোকেটেড ইন, খাসি আর জয়ন্তিয়া কোন রাজ্যে বিলং করে? মেঘালয়। মেঘালয়, বি রাইট। অপশন। অপশন বি, মেঘালয়, রাইট। 6 নম্বর, উইচ অফ দ্য ট্রাইবস নট ফাউন্ড ইন সেন্ট্রাল ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়ায় কোন ট্রাইব পাওয়া যায় না? 4টে অপশন, কি হবে? গোন্ড, ভিল,
মুন্ডা টোডা সেন্ট্রাল ইন্ডিয়ায় পাওয়া যায় না, কোন ট্রাইব? বি টোডাস। হ্যাঁ টোটাস, টোটাস কোথায় পাওয়া যায়? নীলগিরিতে, ঠিক আছে। নীলগিরি মানে কোন জায়গাটা? এই ওয়েস্টার্ন ইন্ডিয়া। ঘাট এবং ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটের সেন্টার পয়েন্ট। হ্যাঁ, এইটাকে বলা হয় নীলগিরি। কেরালাতে ওয়েস্টার্ন ঘাট পশ্চিম পর্বতমালা এবং ইস্টার্ন ঘাট পূর্ব পর্বতমালা, দুটোর ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে নীলগিরি, সেখানেই টোডা টাইপদের পাওয়া যায়। নেক্সট স্লাইডে যাচ্ছি। Which of the following is Trans-Himalayan River? Trans-Himalayan River কোনটা? Trans-Himalayan মানে হিমালয়ের আগে এর জন্ম হয়েছে। হিমালয় কি হবে উত্তর? হ্যাঁ, সতলুজ। সুটলেজ। হ্যাঁ ঠিক আছে, হিমালয়ের আগে সুটলেজের জন্ম হয়েছে। এবার তিনটে আছে, একটা নাম সবাই জানা গেল, আরো দুটো নাম জেনে রাখি কি কি। ট্রান্স-হিমালয়ান রিভার, একটা হচ্ছে ইন্ডাস, একটা হচ্ছে সুটলেজ, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই তিনটেই কিন্তু ট্রান্স-হিমালয়ান রিভার। হ্যাঁ, নেক্সট 8, which of the following is an island riverine port? Island riverine port কোনটা? Island riverine port, আইজ্যাক। riverine port কলকাতা, রাইট। riverine port, আর কোথাও কি রিভার আছে? মুম্বাইতে সি, ভাইজ্যাকে সি, চেন্নাইতে সি, কলকাতায় রিভার। কেন? কলকাতার হুগলি রিভার। কলকাতা কিন্তু কোনো সিতে পড়ে না, কলকাতা কিন্তু রিভারে পড়ে। আমাদের কিন্তু বঙ্গোপসাগর আমাদের কলকাতা থেকে 6 ঘন্টা দূরে, দীঘাতে বাই রোড যেতে লাগে 6 ঘন্টা। কলকাতায় কিন্তু নদী আছে, সেটা হুগলি নদী। রিভার ইনপোর্ট হলেই উত্তর হবে কলকাতা। The main river flowing in the state of Jammu and Kashmir, ঠিক আছে। জম্মু এন্ড কাশ্মীরে মেন রিভার কোনটা? সব থেকে বেশি জম্মু এন্ড কাশ্মীর মানে ভারত, ভারত যেই জম্মু এন্ড কাশ্মীরটাকে অধিকার করেছে সেইটা, হ্যাঁ মাথায় রাখতে হবে। এই হচ্ছে পুরো কাশ্মীর, এই পিওকে, এই পিওসি, এইটুকু বাদ দিয়ে এইটুকু কাশ্মীর যেটা ইন্ডিয়ার মধ্যে রয়েছে, এই এরিয়াটার মেন রিভার কে? ঝেলাম, ইন্ডাস, চেনাব, নুব্রা। কি হবে উত্তর? ট্রাই করুন একটু। ঝিলাম ম্যাম। ঝেলাম, হ্যাঁ রাইট, কারেক্ট আনসার ঝেলাম। কেন না, ইন্ডাস কোথা দিয়ে যায়? ইন্ডাস ওপর থেকে যায়। আমি যদি নর্থ টু সাউথ অ্যারেঞ্জ করি, একটু আগে করলাম, ইন্ডাস, ঝেলাম, চেনাব, রাভি, বেয়াস, সাটলেজ, ঠিক আছে। তার মধ্যে কি ইন্ডাসটা খুবই ওপর দিয়ে যাচ্ছে, সেটা পিওকে টাচ করছে। ঝেলামটা মোটামুটি এই ইন্ডিয়ার এই রেঞ্জটা দিয়ে যায়। সুতরাং ঝেলাম হচ্ছে মেন রিভার, যে কাশ্মীরের বেনিফিশিয়ারি রিভার, ঠিক আছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। The Peninsula River which do not join Arabian Sea, Arabian Sea জয়েন করে না কোন রিভার? কি হবে উত্তর? ইজি আছে, একটু ভাবুন। অপশন রাইট, হ্যাঁ রাইট রাইট রাইট, অপশন সি গোদাবরী আর কৃষ্ণা। কেন না, গোদাবরী ডেকান, এই যে এটা হচ্ছে ইন্ডিয়া, ডেকান প্লাটো থেকে গোদাবরী ইয়ে করে করে এদিক দিয়ে এদিকে বয়ে যায়, এদিক দিয়ে বে অফ বেঙ্গলে ড্রেন হয়। কৃষ্ণাও তাই, এটা হচ্ছে মহানদী, পরপর বলছি স্প্রিং রিভার গুলো, মহানদী, এটা হচ্ছে গোদাবরী, এটা হচ্ছে কৃষ্ণা, এটা হচ্ছে কাবেরী, ঠিক আছে। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্থ টু সাউথ। হ্যাঁ, তাহলে কোন কোন রিভার অ্যারাবিয়ান সিতে পড়ছে না? অ্যারাবিয়ান সিতে 4টে রিভারই পড়ে না। অপশনে কি আছে? গোদাবরী আর কৃষ্ণা আছে। আনসার হবে গোদাবরী, কৃষ্ণা। কোনগুলো অ্যারাবিয়ান সিতে পড়ে? একটা হচ্ছে নর্মদা, একটা হচ্ছে তাপি, আরটা নর্মদা তাপি আছে অপশনে, হ্যাঁ ঠিক আছে। নর্মদা তাপি দুটোই কিন্তু ওয়েস্ট ফ্লোয়িং, বাকি এই 4টেই কিন্তু ইস্ট ফ্লোয়িং। এগুলো কোনোটাই বে অফ বেঙ্গলে পড়ে না, এই সরি অ্যারাবিয়ান সিতে পড়ে না। উত্তর হবে গোদাবরী, কৃষ্ণা। তারপরে which part of India receives rainfall
ফ্রম বোথ সাউথ ওয়েস্ট এন্ড নর্থ ইস্ট মনসুন। দুটো জায়গা থেকে রেনফল পায় কে? এবার এখানে কিন্তু ট্রিকি, একটু অপশনটা একটু ট্রিকি আছে, একটু ট্রিকি আছে, একটু ভেবে উত্তর দেবেন। কি হবে উত্তর? একটা কম তামিলনাড়ু। একটা বেশি। না, এটাই তো, তামিলনাড়ু বললে ভুল হয়ে যাবে। কেন না? এখানে আমাকে কম্পারেটিভ স্টাডি করতে হবে। কম্পারেটিভ স্টাডি কেন করতে হবে? তামিলনাড়ু দুটো থেকেই রেনফল পায়, এটা একদিকে ঠিক, কিন্তু আমাকে কম্পারেটিভ কেন করতে হবে বলছি। তামিলনাড়ু যা পায়, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ, এটা হচ্ছে তামিলনাড়ু ফর এক্সাম্পল, এটা কেরালা, এটা তামিলনাড়ু। এবার সাউথ ওয়েস্ট এইভাবে আসছে, হ্যাঁ, এগুলো কেরালাতে প্রচন্ড হিট করে, মুম্বাইতে প্রচন্ড হিট করে, ওয়েস্টার্ন ঘাটে সব জায়গায় প্রচন্ড হিট করে, কিন্তু এটা এইভাবে বেঁকে যায়, বে অফ বেঙ্গল ব্রাঞ্চও এইভাবে বেঁকে যায়, হ্যাঁ। এবার অ্যারাবিয়ান, এই আন্দামান নিকোবর আইল্যান্ড কোথায়? আন্দামান নিকোবর আইল্যান্ড এই জায়গাটায়, ঠিক আছে, এইখানটায় হিট করে। আন্দামান নিকোবর আইল্যান্ড যেই পরিমাণ পায়, আমি কিন্তু কোনটার কথা বলছি? সাউথ ওয়েস্ট মনসুনের কথা বলছি। সাউথ ওয়েস্ট মনসুনের ডিরেকশনটা একবার দেখুন। আন্দামান নিকোবরে যে সজোরে গিয়ে বাড়ি মারছে না, তামিলনাড়ু যেহেতু এই দিকে পড়ছে, অত বেশি হয় না, হয় অত বেশি হয় না, হালকার উপর দিয়ে হয়। আমি যদি কম্পারেটিভ স্টাডি করি, তাহলে সাউথ ওয়েস্ট মনসুন বেশি কিন্তু আন্দামান নিকোবরে হয়, কারণ ডিরেকশনটা সেরকমই আছে। আরেকবার ম্যাপে আঁকি, এইটা যদি ম্যাপ হয়, হ্যাঁ, এবার ডিরেকশনটা হচ্ছে এই। এবার তামিলনাড়ু তো এইখানে পড়ছে, কেরালাতে বেশিরভাগটা হচ্ছে, এবার তামিলনাড়ু কিন্তু অতটাও পড়ছে না, এদিক দিয়ে কিন্তু সোজাসুজি বেঁকে যাচ্ছে, যে আন্দামান নিকোবরে বেশি হিট করছে, হ্যাঁ। ওই জন্য যখন দুটো আছে, তামিলনাড়ু আন্দামান নিকোবর, সাউথ ওয়েস্ট মনসুন তামিলনাড়ু থেকে আন্দামানে বেশি হয়, ঠিক আছে, সাউথ ওয়েস্ট মনসুন আন্দামানে বেশি হয়। এবার গেল আন্দামানের ইভ্যালুয়েশন। এবার আমি নর্থ ইস্টটা দেখি। নর্থ ইস্ট মনসুনটা কিভাবে দেখবো? এই ইন্ডিয়া, নর্থ ইস্ট মনসুনটা কোথা থেকে আসছে? এইভাবে আসছে, এই এই ডিরেকশনে। এখানেও কিন্তু আন্দামানে আগে হিট করবে, বেশি সংখ্যক হিট করবে, তামিলনাড়ু তারপর করবে। কিন্তু যদি শুধু নর্থ ইস্ট মনসুন উইন্ড বলতো, যদি বৃষ্টিপাতের পরিমাণটা আমরা দেখি, তাহলে এই উইন্ডটা থেকে কিন্তু তামিলনাড়ু বেশি, উইন্টার রেনফল তামিলনাড়ুতে বেশি। এই নর্থ ইস্ট মনসুন কিন্তু শুধু যদি বলতো, তাহলে উত্তর হতো তামিলনাড়ু, ঠিক আছে। নর্থ ইস্ট মনসুন শুধু বললে উত্তর হতো তামিলনাড়ু। কেন না? এখানে বেশি হয়, তামিলনাড়ুতে বেশি হয়, আন্দামানে হয়, তামিলনাড়ুতে বেশি হয়। কিন্তু আমি যখন এই দুটো একসাথে বলছি, সাউথ ওয়েস্ট এবং নর্থ ইস্ট একসাথে বলছি, তখন আমাকে যোগফল করতে হবে, সেই রেনফল ইন সেন্টিমিটার প্লাস করতে হবে। আমি ধরছি ফর এক্সাম্পল, এখানে 10 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার, তামিলনাড়ুতে 10 + 10 20 সেন্টিমিটার, দুটোই রিসিভ করছে, হ্যাঁ। আন্দামান নিকোবরে কি হবে তাহলে? 20 সেন্টিমিটার প্লাস 15 সেন্টিমিটার, ঠিক আছে, কত হচ্ছে? ওর থেকে বেশি হচ্ছে, 35 হচ্ছে, ঠিক আছে। সেই জন্য উত্তরটা কি হবে? উত্তরটা হবে আন্দামান নিকোবর আইল্যান্ড, যেহেতু অপশনে আন্দামান নিকোবর আইল্যান্ড আছে। এখন বেশিরভাগ কোশ্চেনে কি দেয়? আন্দামান নিকোবরটা তুলে দেয়। আন্দামান নিকোবর তুলে যদি এখানে অন্য কিছু দিত, এখানে যদি আন্দামান নিকোবর না দিয়ে আহ আন্দামান নিকোবর না দিয়ে যদি ওয়েস্ট বেঙ্গল দিত, তাহলে অবশ্যই উত্তর হতো তামিলনাড়ু, ঠিক আছে, কারণ তামিলনাড়ু দুটো থেকেই পায়। একবারও কিন্তু বলছি না দুটো থেকে পায় না, কিন্তু যেহেতু অপশনে আন্দামান নিকোবর আছে, সেই জন্য কম্পারেটিভ স্টাডি হবে, যেটাতে বেশি সেইটা উত্তর হবে। বেশি কিন্তু আন্দামান নিকোবর আইল্যান্ডে, কেন না? যেহেতু দুটো উইন্ডের নামই চাইছে, দুটো বৃষ্টিপাতের যোগফলই চাইছে, তাহলে উত্তর হবে আন্দামান আর নিকোবর, তামিলনাড়ু হবে না। কম্পারেটিভ স্টাডি হবে এই দুজনের মধ্যে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। Which region gets the first monsoon in summer? সামারের প্রথম বর্ষা কে পায়? সাউথ ইন্ডিয়া। এক্স্যাক্টলি, কারেক্ট আনসার, থ্যাংক ইউ ফর দ্য আনসার। সাউথ ইন্ডিয়ায় কেরালা, বা কেরালা হচ্ছে মেনল্যান্ড থেকে দেখলে, ঠিক আছে, সবার আগে বর্ষা কে পায়? সবার আগে বর্ষা পায় আন্দামান আর নিকোবর, ঠিক আছে। কিন্তু যদি অপশনে আন্দামান আর নিকোবর কেরালা কখনো দুটো থাকে, এই কোশ্চেনে এরকম একটা জেনারেলাইজ দিয়েছে, যদি কেরালা থাকতো, আন্দামান নিকোবর থাকতো, ফার্স্ট মনসুন কে পেয়েছে? কেরালাই পাবে না, অবভিয়াসলি কেরালা পাবে। কেন না? সামারের মনসুন মানে সাউথ ওয়েস্ট উইন্ড, সাউথ ওয়েস্ট উইন্ডটা এইভাবে আসে, তাই তো, এইভাবে আসে, এদিক থেকে আসে, তাই এদিক থেকে আগে এখানে অবভিয়াসলি আগে কেরালা হিট করবে, তারপরে আন্দামানে হিট করবে, ঠিক আছে। এখান থেকে গিয়ে এখানে যাবে, তারপর তো এখানে যাবে, তো আগে ওয়েস্ট থেকে তো আসছে এগুলো। তো যাই হয়ে যাক, উত্তর কেরালা হবে। যদি আন্দামানও থাকতো অপশনে, উত্তর তো কেরালা। কেন না? এখানে সামার বলেছে, সামার কথাটা অ্যাড করে দিয়েছে, এদিক থেকেই হবে। তো যাই হোক, ওভারঅল দেখতে গেলে সাউথ ইন্ডিয়া অপশন, কারণ হিমালয় তো নাই, গঙ্গা প্লেনও না, ইস্টার্ন ঘাটও না। এবার যদি, হ্যাঁ, ইস্টার্ন ঘাটের জায়গায় যদি ওয়েস্টার্ন ঘাট দেওয়া থাকতো, তাহলে কোনটা আগে আসতো?
মোর স্পেসিফিক, এখানে কিন্তু কনফিউজিং হয়ে যেত তখন, যদি ওয়েস্টার্ন ঘাট থাকতো কোনটা হতো, এটা হতো না ওটা হতো, অবভিয়াসলি তখন কিন্তু ওয়েস্টার্ন ঘাট হতো, কারণ এটা হচ্ছে মোর স্পেসিফিক। এই যে কেরালার পুরো কোস্টটা, এই যে কেরালা কোস্ট, সাউথ ইন্ডিয়া বলতে আমরা কি কাকে মিন করছি, কেরালাকে মিন করছি, তাই তো? কেরালা কোস্ট, এদিকে মুম্বাই, সবই কিন্তু ওয়েস্টার্ন ঘাটের মধ্যে পড়ছে। এই আগে মোর স্পেসিফিক আনসার হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, যদি ওয়েস্টার্ন ঘাট থাকতো। যেহেতু এখানে ইস্টার্ন ঘাট দিয়েছে, ওয়েস্টার্ন ঘাট নয়, সেই জন্য নেক্সট প্রবাবল উত্তর হচ্ছে সাউথ ইন্ডিয়া। নেক্সট প্রবাবল উত্তর সাউথ ইন্ডিয়া। এখানে সাউথ ইন্ডিয়া আর ওয়েস্টার্ন ঘাট যদি দেওয়া থাকতো, উত্তর হতো ওয়েস্টার্ন ঘাট, কারণ ওয়েস্টার্ন ঘাট বলেই কিন্তু বৃষ্টিটাকে এরা তৈরি করতে পারছে। নেক্সট স্লাইড। The western disturbances originated from, western disturbance, পশ্চিমী ঝঞ্ঝা কোথা থেকে অরিজিনেট করে? উত্তরটা বলুন কি হবে? ওয়েস্ট এশিয়া, রাইট। ওয়েস্ট এশিয়া থেকেই ওয়েস্টার্ন ঘাটস আসছে, ওই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মেনল্যান্ড, বাজে একটা ম্যাপ আঁকলাম। এইটা হচ্ছে আফগানিস্তান, এইটা হচ্ছে ইরান, মেসোপটেমিয়া, আরো সব এইসব জায়গা। এই যে এখান থেকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা তৈরি হয়, হয়ে ক্রমশ এদিকে এসে পাঞ্জাবে, হরিয়ানাতে, এই পুরো নর্দার্ন প্লেন, এই জায়গাটাতে একটা পশ্চিমী ঝঞ্ঝা, একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে শীতকালে। কখন করে এটা? ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, জানুয়ারি, ওই টাইম, জানুয়ারিও না, ইন দ্য মান্থ অফ নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে? পশ্চিমী ঝঞ্ঝা পুরো নর্থ ইন্ডিয়া হয়। এটা কোথা থেকে অরিজিনেট করে? ওয়েস্ট এশিয়া থেকে অরিজিনেট করে। আনসার ইজ ওয়েস্ট এশিয়া। মুম্বাই রিসিভস মোর রেনফল দ্যান পুনে বিকজ, অপশন এ, মুম্বাই is on the windward side, exactly. windward side আর leeward side এর পার্থক্যটা একটু বলে দিই। এটা হচ্ছে একটা পাহাড়, পাহাড়ের এই জায়গাটা থেকে মেঘটা আসছে as if, তাহলে এই জায়গাটা হচ্ছে windward side বলবে, যেই জায়গাটা মেঘটাকে, বাষ্পটাকে মানে একটা বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিটা ধরছে, তাই তো? আর এই পাশটা হচ্ছে লিওয়ার্ড সাইড, এই পাশটা হচ্ছে লিওয়ার্ড সাইড বলে, মানে যেই জায়গাটা বৃষ্টিটা ধাক্কা খাচ্ছে না। হ্যাঁ, তো আমাদের এই পাহাড় যদি কম্পেয়ার করি, মুম্বাই কোথায় আছে? এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, পশ্চিমী পর্বতমালা, সেইখানে কিন্তু মুম্বাই পড়ছে উইন্ডওয়ার্ড সাইডে। এই যে পশ্চিমী পর্বতমালার এই পাহাড়ে কিন্তু বৃষ্টিটা ধাক্কা খাচ্ছে, খেয়ে মুম্বাইতে বৃষ্টিটা ভালো করে হচ্ছে। আর পুনেটা কোথায়? পুনেটা হচ্ছে লিওয়ার্ড সাইডে, পুনে হচ্ছে লিওয়ার্ড সাইডে, এই যে পুনে হচ্ছে লিওয়ার্ড সাইড, আর মুম্বাই হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, তাই উত্তর হবে মুম্বাই এ। নেক্সট স্লাইডে যাচ্ছি। Which of the following is not a, which of the following is not a tropical type of soil? Tropical type of soil কোনটা নয়? তাই কি? ট্রপিক্যাল টাইপ, আমাদের ইন্ডিয়ার ক্লাইমেটটাই হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট, ঠিক আছে? এখানে 4টে সয়েলের নাম দেওয়া আছে, এর মধ্যে একটা সয়েল ইন্ডিয়াতে পাওয়াই যায় না, সেটাই উত্তর হবে। বাকি 3টে সয়েলই যেগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় সেগুলো সবই থাকছে ট্রপিক্যাল টাইপ অফ সয়েলের মধ্যে, কারণ ইন্ডিয়া পুরো ওয়েদারটাই মোটামুটি ট্রপিক্যাল। তো কি আছে? রেড রেড সয়েল ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, আগের দিন ম্যাপে পড়ছিলাম আমরা। ব্ল্যাক সয়েলও অ্যাভেলেবেল, ডেজার্ট সয়েল অ্যাভেলেবেল, রাজস্থানে অ্যাভেলেবেল। কোনটা অ্যাভেলেবেল নয়? ব্রাউন সয়েল। ইন্ডিয়াতে ব্রাউন সয়েল অ্যাভেলেবেল নয়। সয়েল প্যাটার্নের মধ্যে আমরা ব্রাউন সয়েল কোথাও পড়িনি, ঠিক আছে? সুতরাং আনসার হবে ব্রাউন সয়েল। ব্রাউন সয়েল ইজ নট আ ট্রপিক্যাল টাইপ অফ সয়েল। নেক্সট 16, অ্যানাদার নেম অফ ব্ল্যাক সয়েল ইজ এগুর। রেগুর, এক্স্যাক্টলি, অপশন এ। এটা ইজি আছে, জানি আমরা মোটামুটি সবাই। নাম্বার 17, ফার্টিলিটি অফ দ্য সয়েল ক্যান বি ইমপ্রুভড বাই লিভিং আর্থওয়ার্মস, dead earthworms, removing dead earthworms, fertilizer. ফার্টিলিটি কিভাবে ইনক্রিজ করা যায় সয়েলের? কি হবে উত্তর? এ, হ্যাঁ এ, লিভিং আর্থওয়ার্মস। মানে জ্যান্ত আর্থওয়ার্ম যদি আমরা সয়েলে দিয়ে দিই, তাহলে তারা কি করে? সয়েলের মধ্যে আর্থওয়ার্ম দিয়ে দিলে তারা সয়েলের ফার্টিলিটিটাকে নারিশ করে, ঠিক আছে, আরো পুষ্টিটা বাড়িয়ে দেয়। সেই জন্য লিভিং আর্থওয়ার্ম অ্যাড করলে সয়েলের ফার্টিলিটি বাড়ে। নেক্সট, which is the water retaining soil? কোন কোন মাটি জলকে শুষে নেয় 4টে সয়েলের মধ্যে? ওয়াটার রিটেন করে,
জলকে ধরে রাখে? কোন সয়েল? সয়েল পড়াতে গিয়ে এটা বলেছিলাম। Black soil. ব্ল্যাক সয়েল, রাইট। থ্যাংক ইউ ফর দ্য আনসার। ব্ল্যাক সয়েল কিন্তু ওয়াটারটাকে টেনে ধরে রাখে, ঠিক আছে? এবং ওয়াটারটাকে টেনে ধরে রাখে বলেই ব্ল্যাক সয়েলে কিন্তু অত ঘন ঘন জল দিতে হয় না। আমাদের যেরকম এই যে অ্যালুভিয়াল সয়েলে কি হয়, রোজই গাছে জল দিতে হয়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের মাটিতে। ব্ল্যাক সয়েলে সেটা নয়, একদিন অন্তর একদিন জল দিলেও একদম মাটি ঠিকঠাক থাকে, কারণ অলরেডি অনেকটা জল এর মধ্যে রিটেন করে রাখে, সেই জন্য। 19, which is used to correct acidic soil? অ্যাসিডিক সয়েল কারেক্ট করার জন্য কি দেওয়া হয়? কোন সয়েল অ্যাসিডিক সয়েল? ল্যাটেরাইট সয়েল, ঠিক আছে। ল্যাটেরাইট সয়েলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাসিড থাকে। এবার সেটা রিমুভ করার জন্য কি দেয়? এটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। লাইম, রাইট। থ্যাংক ইউ ফর দ্য আনসার। অপশন ডি লাইম উত্তর হবে। নেক্সট, দ্য লার্জেস্ট সয়েল গ্রুপ ইন ইন্ডিয়া। সব থেকে বেশি সংখ্যক সয়েল কি ইন্ডিয়াতে? পড়িয়েছিলাম ফার্স্টেই। ডি অ্যালুভিয়াল D. সয়েল। কত পার্সেন্ট? 43%, 43% অ্যালুভিয়াল সয়েল সব থেকে বেশি। নেক্সট স্লাইডে যাচ্ছি। which covers the maximum area in India? ইন্ডিয়াতে চারটে ফরেস্ট টাইপের মধ্যে কোনটা সব থেকে বেশি? এখানে একটু ট্রিকি উত্তর আছে, এটা WBCS প্রিলিমস 2020 কোশ্চেন। কি হবে এটার উত্তর? এ বি সি ডি কোনটা হবে? B. বি না, এখানে ব্যাপার আছে। বি হলে এখানে কিন্তু স্পেসিফাই করা নেই যে নাম্বারে চেয়েছে না পার্সেন্টেজে চেয়েছে, ঠিক আছে, এখানে স্পেসিফিকেশনটা দেওয়া নেই। আসল উত্তরটা হচ্ছে যদি পার্সেন্টেজ এরিয়ায় চায় তাহলে হবে ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। কত পার্সেন্ট এরিয়া? ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট সব থেকে বেশি। যদি নাম্বারে চায় স্কোয়ার কিলোমিটারে, তখন উত্তর হবে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস। যদি পার্সেন্টেজে চায় ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস। সেই ক্ষেত্রে এই কোশ্চেনটার আনসার পিএসসি ধরেছিল, এটা যেহেতু 2020 সালের কোশ্চেন, পিএসসি অফিসিয়াল আনসার কি পাবলিশ করেছিল, সেখানে কিন্তু নিয়েছিল ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস, ঠিক আছে, বি। হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি যদি খতিয়ে দেখা যায় তাহলে কিন্তু স্কোয়ার কিলোমিটার ওয়াইজ ময়েস্ট হবে এবং পার্সেন্টেজ ওয়াইজ ড্রাই হবে। তো এটা একটু আর কি কনফিউশন থেকেই যাচ্ছে, কেন না এখানে স্পেসিফাই করে দেওয়া হয়নি যে which cover ম্যাক্সিমাম এরিয়া না ম্যাক্সিমাম এরিয়া ইন পার্সেন্টেজ 9 কিলোমিটার, সেটা বলা নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম এরিয়া কোন সেন্সে সেটা বলা নেই। বিচ পোর্ট, তবুও আমরা কি ধরবো? পিএসসির আনসার কি অনুযায়ী ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াসকে উত্তর ধরবো। হ্যাঁ, which port has the largest hinterland? লার্জেস্ট হিন্টারল্যান্ড কোন পোর্টে আছে? হিন্টারল্যান্ড শব্দটার মানে কি? মানে এমন একটা পোর্ট যার, এই যে এটা হচ্ছে সমুদ্র, যদি সি পোর্ট, এটা যদি পোর্ট হয়, এই পোর্টে সব থেকে বেশি অ্যাক্টিভিটি চলে, মানে সব থেকে বেশি মানে নেভি অ্যাক্টিভিটি কোন কোন ডাঙাতে, কোন হিন্টারল্যান্ডে সব থেকে বেশি অ্যাক্টিভিটি চলে, সেটাই জিজ্ঞেস করেছে। which port has the largest hinterland? যে হিন্টারল্যান্ডে সব থেকে, তাই কি লার্জেস্ট হিন্টারল্যান্ড? কমার্শিয়াল সেন্টার কোনটা সব থেকে বড়? মুম্বাই, এক্স্যাক্টলি। মুম্বাই হচ্ছে লার্জেস্ট হিন্টারল্যান্ড। কেন না, মুম্বাই পোর্টে সব থেকে বেশি ইম্পর্টেন্ট গুডস গুলো কিন্তু হয়। ভাইজ্যাক পোর্ট সব থেকে বড়, কিন্তু হিন্টারল্যান্ড নয়। এখানে উত্তরটা বলেছে হিন্টারল্যান্ড কোনটা, মানে কোথায় কমার্শিয়াল, মানে ডাঙাটা কোন ডাঙাটা, হিন্টারল্যান্ড মানে কোন পোর্টের ডাঙাটা সব থেকে বেশি কমার্শিয়াল ইউজ হয়। লার্জেস্ট হিন্টারল্যান্ড মুম্বাই। একটাই উত্তর, এটার উত্তর মুম্বাই, এটার উত্তর ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস। নেক্সট 23, ওয়েস্টার্ন পার্ট অফ কেরালা রিপ্রেজেন্টস কোনটা? ওয়েস্টার্ন পার্ট অফ Tropical কেরালা, rainy. রাইট, ট্রপিক্যাল রেনি আনসার, বা ট্রপিক্যাল এভারগ্রিন। এটার এক্সাক্ট নাম হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, বা ট্রপিক্যাল রেনিও বলা হয়। নেক্সট স্লাইডে যাচ্ছি। highest variability of rainfall is in, highest variability মানে রেনফল ভ্যারি করে কোন সিজনে সব থেকে বেশি? কি হবে উত্তর? Option D. Option D.
অপশন ईस्टर्न उत्तर प्रदेश से ইস্টার্ন উত্তরপ্রদেশ, হাইয়েস্ট ভ্যারিয়েবিলিটি, রাইট। কেন হাইয়েস্ট ভ্যারিয়েবিলিটি? মানে সামার রেনফল এবং উইন্টার রেনফল এর মধ্যে সব থেকে গ্যাপ কার বেশি, সেটা হচ্ছে ইস্টার্ন ইউপি। এখানেও মোটামুটি একটা গ্যাপ আছে, মানে মোটামুটি মানে দুটোর মধ্যে গ্যাপ অনেক কম আছে। এটা তো একদমই কম, সামারেও রেনফল হয়, উইন্টারেও হালকা রেনফল হয়, গুজরাটও হবে না। ইস্টার্ন ইউপি, এখানে অপশন দেখে খানিকটা উত্তর করতে হবে। সেটা হচ্ছে দেখো স্পেসিফাই করেছে, শুধু ইউপি বলেনি, সঙ্গে একটা ইস্টার্ন শব্দটা অ্যাড করেছে, তার মানে দিস অপশন ইজ টকিং অ্যাবাউট স্পেসিফিকেশন। এরকম কিছু কোয়েশ্চেন আছে যেগুলো চট করে উত্তরটা মাথায় আসবে না, অপশন গুলোকে ভালো করে স্টাডি করতে হবে। এখানে দেখো ডিটেলিং করেছে এই অপশনটা, ইস্টার্ন ইউপি, তো এটাই উত্তর হবে। হ্যাঁ, হাইয়েস্ট ভ্যারিয়েবিলিটি হচ্ছে ইস্টার্ন ইউপি। তারপর সাউথ ওয়েস্ট মনসুন এক্সটেন্ডস ওভার এন্টায়ার কান্ট্রি বাই, সারা দেশে সাউথ ওয়েস্ট মনসুন কটার মধ্যে ছড়িয়ে যায়, মানে এই যে এখান থেকে ঢুকলো, ঢুকে এখান থেকে হয়ে এই অবধি পৌঁছে গেল, দিয়ে এখান থেকে আবার এই ওয়েস্ট বেঙ্গল এইসব জায়গায় বৃষ্টিপাত শুরু হলো, সাইক্লোন শুরু হলো, পুরো জায়গাটা মোটামুটি সাউথ ওয়েস্ট মনসুন সরাতে সরাতে কতদিন হয়? ऑप्शन डी एंड ऑफ जुलाई অপশন অপশন বি মিড অগস্ট, ऑप्शन डी एंड ऑफ जुलाई এন্ড অফ জুলাই। ওকে ওকে ওকে, হ্যাঁ এন্ড অফ জুলাই আনসার। এন্ড অফ জুলাইয়ের মধ্যে সারা দেশে সাউথ ওয়েস্ট মনসুন ছড়িয়ে যায়। নেক্সট স্লাইডে যাচ্ছি। আমাদের জিওগ্রাফির কোশ্চেন মোটামুটি এখানেই শেষ। এবার হিস্ট্রি আর জিওগ্রাফি নিয়ে কারো কোনো ডাউট থাকলে একটু বলবেন। এমসিকিউ কোশ্চেন, অন স্পটই ডাউট সলভ করা, আমরা পুরোটাই ইন্টারঅ্যাক্টিভ করছি আজকে। তাও হিস্ট্রি আর জিওগ্রাফি, ম্যাডাম, হ্যাঁ ম্যাম মালদা থেকে বলছি, 2 হ্যাঁ, বলুন। নাম্বারটা একটু বলবেন, 2 নাম্বারটা একদম কনফিউজ শুরু। হচ্ছে একটু। আচ্ছা 2 আচ্ছা আচ্ছা দ্য হাইয়েস্ট পিক অফ হিমালয়। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কাশ্মীরের ম্যাপ, এটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এটা হচ্ছে চায়না অকুপাইড কাশ্মীর, এইটুকু হচ্ছে স্পেসিফিক্যালি ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে পড়ছে দিস এরিয়া। এরপর আমরা জানি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক নাম্বার 1 মাউন্ট এভারেস্ট, এটা নেপালে আছে। সেকেন্ড K2 বা গডউইন অস্টিন, এটা কাশ্মীরে আছে, আগে আমরা তাই জানতাম। নাম্বার 3 কাঞ্চনজঙ্ঘা সিকিমে আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও দেখা যায়, কিন্তু বিলং করে সিকিমে, রাইট? তো এই তিনটের মধ্যে এভারেস্ট নেপালে আছে। সুতরাং কোয়েশ্চেন যেটা বলেছে হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া, তো এটা তো অবভিয়াসলি হবে না, কারণ এভারেস্ট ইজ ইন নেপাল। K2 কোথায় বলছে? কাশ্মীরে বলছে। এবার K2-র উত্তরে কাশ্মীরে চলে যায়। K2 কোন জায়গাটায়? এই জায়গাটায় বিলং করে, ঠিক আছে, কাশ্মীরের এই জায়গাটায় বিলং করে। এইবার এই এরিয়াটা কোন কাশ্মীরে পড়ছে? পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ছে, অকুপাইড বাই পাকিস্তান, সেজন্য এটা একটা ডিসপিউটেড টেরিটরি, ওই জন্য এই পিকটাকে ধরা হবে না, কারণ K2 ইন্ডিয়াতে পড়লেও দ্যাট বিলংস টু দ্য ডিসপিউটেড টেরিটরি অফ ইন্ডিয়া। তাহলে থার্ড কে আসছে? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় পড়ছে? সিকিমে পড়ছে। সিকিমটা করবে এবার, সিকিম মানে এখানে উত্তরটা কি বলছে? হাইয়েস্ট পিক অফ হিমালয় ইজ ইন ইন্ডিয়া ইজ কোথায়? চারটে অপশন, হাইয়েস্ট পিক কি K2 ধরবো? তাহলে না, K2 ধরবো না, কারণ এটা ডিসপুটেড এরিয়ার মধ্যে পড়ছে। কাঞ্চনজঙ্ঘা ধরবো? হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা ধরবো, কারণ তাহলে উত্তর হবে সিকিম। আনসার ইজ সিকিম। ক্লিয়ার হচ্ছে এবার মালদা? হ্যাঁ ম্যাম, হ্যাঁ একদম। ঠিক আছে। হ্যাঁ নেক্সট স্লাইডে যাচ্ছি।